এই মামা 12 নাম্বার যাবাস? ও দামু চলেন। ওই মামা, আমি 14 নাম্বার যাব, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, চলো। ইয়ে মানে স্যার, ম্যাডাম তো আগে ঠিক করছে, উনি আগে যাবে। আরে উনি আগে যাবে মানে? আমি আগে যাব, আমার ইমার্জেন্সি মিটিং আছে, তুমি আমাকে নিয়ে চলো। উনি অন্য রিকশায় যাবে আর আমি তোমাকে ভাড়া বাড়াই দিব, চলো তাড়াতাড়ি। এ ভাইয়া দাঁড়ান, আপনি সব কি করতেছেন? আমি ওনাকে আগে ডাক দিছি মানে আমি আগে যাব, আপনি কোথা থেকে এসে বাড়াবাড়ি করতেছেন? দেখেন আপনি অন্য রিকশায় যান, আমি যেহেতু আগে আসছি আমি এই রিকশায় যাব। হ্যাঁ স্যার, ম্যাডামের ঠিকই বলছে, উনি যেহেতু আগে আসছে ওনারই আগে নিয়ে যায়, আপনি অন্য রিকশা নিয়ে চলে আসবেন। আরে রাখো তোমার ম্যাডাম, তোমার ম্যাডাম আগে আসতে দেখে কি তোমার ম্যাডাম আগে যাবে? শোনো, এখানে ভাড়া 100 টাকা না, আমি তোমাকে 200 টাকা দিব, চলো। কি 200 টাকা? আরে মামা তুমি কি এত ভাবতেছো? উনি যদি তোমাকে 200 টাকা দেয় আমি তোমাকে 500 টাকা দেবো, তুমি আমাকে নিয়ে চলো। কি 500 টাকা? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি বসেন। আর স্যার আপনি অন্য রিকশায় থাকেন, আমি ম্যাডাম কি নিয়ে যাই। আরে মামা কিছুই তো বুঝলাম না, তুমি এদিক সেদিক পড়লে নিচ্ছ কেন? শোনো, আমি তোমাকে 2000 টাকা দিব, তুমি আমাকে নিয়ে চলো, আমার হাতে একদম সময় নেই, চলো। কি উনি আমার সাথে টাকা গরম দেখাইতেছে? উনি যদি তোমাকে 2000 টাকা দেয় আমি তোমাকে 5000 টাকা দিব, তুমি আমাকে নিয়ে চলো। এই প্রথম কোনো মেয়ে আমার সাথে টাকার গরম নেই। এই মামা শোনো, আমি তোমাকে 10,000 টাকা দিব, তারপর আমি আগে যাব মানে আমি আগে যাব, চলো। কি ব্যাপার, 100 টাকার ভাড়া 10,000 টাকা দিতেছে? কিছুই তো বুঝলাম না। না, বেশি লোভ করা যাবে না, আর এই টাকাও নেওয়া যাইব না। এই মামা তুমি কি ভাবতেছো? উনি তোমাকে 10,000 টাকা দেয় আমি তোমাকে 20,000 টাকা দিব, তুমি চলো আমাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, উনি যেহেতু আগে আসছে আর উনি 20,000 টাকা দিবে, তাহলে আপনি ওনাকে নিয়ে যান, আর আমার কাছে অত টাকা নেই, আমি অন্য রিক্সা দেখে চলে যাচ্ছি। কি ব্যাপার, এত রিক্সা থাকতে ওরা এক রিক্সা না কারাকারি করতেছে? জায়গা আমি আমার মতো জায়গা। ঠিক আছে ভাই, তাহলে তুমি ম্যাডামকে নিয়ে যাও, আমি অন্য রিক্সা যাবো। ম্যাডাম আপনি যান। দোস্ত, আজকে যে কাজটা করলাম, কাজটা করে অনেক ভালো লাগতেছে, তোর কাছে কেমন লাগে? হ্যাঁ দোস্ত, নিষ্কাল উপকার করতে পেরে আমার অনেক ভালো লাগতেছে। এক্সকিউজ মি ভাইয়া, কিছু মনে না করলে আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি ভাইয়া বলুন। ভাইয়া, আপনাদের দুজনকে দেখলাম ওইখানে একটা রিক্সা নিয়ে তর্কাতর্কি করতেছেন, কে আগে যাবে, এখন আবার দিকে দুজন একসাথে। ভাই কিছুই তো বুঝলাম না, আমাকে একটু খুলে বলবেন? ও আচ্ছা ভাই, এই কথা, তাহলে শুনেন। হ্যালো। হ্যালো, আপনি কি রিয়াজ সাহেব? জি আমি রিয়াজ সাহেব বলছিলাম। শোনেন, আপনার মেয়ের অপারেশনের জন্য ইমার্জেন্সি 20,000 টাকা লাগবে, আজকের মধ্যে টাকা না জমা দিতে পারলে আপনার মেয়ের অপারেশন হবে না। কি বলেন স্যার, 20,000 টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, আপনি অপারেশন করার ব্যবস্থা করেন, আমি টাকা ম্যানেজ করতেছি। এতগুলো টাকা এখন কোথায় পাবো আমি? হে আল্লাহ, তুমি একটা কিছু করো, না হয়তো আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না। এই রূপা দেখ, টাকার জন্য নাকি রিক্সাওয়ালার মেয়ের অপারেশন হবে না। হ্যাঁ তাই তো দেখতেছি। শোন রূপা, আমরা ওই রিক্সাওয়ালার জন্য একটা কিছু করি। একটা কিছু করবি মানে তুই কি করতে চাস? তাহলে চল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে চল। এইবার বুঝছেন ভাই? ভাই আমি অনেক লোক দেখছি যারা মানুষকে সাহায্য করে, কিন্তু ভাই আপনারা যেভাবে সাহায্য করছেন এইভাবে কাউকে দেখিনি ভাই। সত্যি ভাই, আপনাদের সাহায্য করার কৌশলটা আমার কাছে অনেক ভালো লাগছে। তবে ভাই আমার এই অবস্থানে একটা প্রশ্ন থেকেই গেল, আপনারা এইভাবে সাহায্য না করে সরাসরি তো সাহায্য করতে পারতেন। হ্যাঁ ভাই, আমি মানছি আপনার কথাটা যে আমরা ওকে সরাসরি সাহায্য করলেও তো পারতাম, কিন্তু ভাই সমাজের কিছু মানুষ আছে সরাসরি সাহায্য করলে
তা নিয়ে চান। আর হাদিসও আছে, কাউকে যদি কেউ সাহায্য করে ডান হাতে করলে বাম হাতের জন্য না জান। এই জন্যই আমরা এই কৌশলটা অবলম্বন। সত্যি ভাই, আপনাদের কোনো তুলনা হয় না। আচ্ছা ভাই, থাকেন, আমার একটু জরুরি কাজ আছে।